হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটাকে ভেজে তুলছি। মাছটা ভেজে তোলার আগে কিন্তু আমি 10 মিনিট রেখেছিলাম নুন, হলুদ আর লেবু, তেল দিয়ে আর আদা রসুন বাটা মাখিয়ে আমি রেখেছিলাম। তো তারপরেই মাছটা ভাজা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছ মশলার মধ্যে আদা রসুন ধনে জিরে যাবতীয় টমেটম তো আমরা যেরকম মশলা দিই সেই মশলা আমি মিক্সচার মেশিনে পিষে রেখেছিলাম। আর এইখানে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে 5 ফোড়ন দিয়েছিলাম। এরপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো। কষার পর আমি যা মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দেবে, কেননা আমি মশলার মধ্যে যখন মিক্সচার মেশিনে পিষেছিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা দাও তাহলে লঙ্কার গুঁড়োটা একটু স্বাদ অনুযায়ী তোমরা দিও, যেরকম ঝাল খাও সেরকমই দিও। তারপরে আমি ধনেপাতা দিয়ে ভালো করে একটুখানি আমি মশলাটা কষে নিচ্ছি। তার কারণ আদা রসুন আছে, তাই রসুনটা একটু গন্ধ ছাড়বে যদি কাঁচা কাঁচা থাকে। তাই একটুখানি ভালো করে কষে আমি এই দইটাকে ফেটিয়ে এবারে দইটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দইটা ফেটিয়ে তারপর আমি আবার মশলাটা কষে, দেখো মশলাটার মধ্যে কিন্তু তেল বেরিয়ে এসছে। তেলটা বেরোনো হয়ে গেল। আমি একটু উপর থেকে গরম জল দিয়ে তারপরে আমি কিন্তু মাছটাকে ছেড়ে দেবো। মাছটাকে ছেড়ে একটুখানি ফুটলে মাছটা ছাড়ার পর একটুখানি ফুটলে আমি নামিয়ে নেবো। তারপরে আমি আজকে বন্ধুরা বেশি কিছু আজকে আমি আয়োজন করিনি। ডাল ভাত আর করেছি মাছের কালিয়া আর করেছি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি আমার শীতকালে প্রায় আমাদের ঘরে হয়, তাই আমি আজকে আবার করেছি পেঁয়াজ কলি। তা তোমাদের সামনেই এই আমি দেখালাম, তা শেয়ার করলাম। বাই বন্ধুরা, ভালো থেকো।